হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ সাকসিভ ওয়ে। আজকে প্রাইস সেলিং অ্যান্ড প্রাইস ফ্লোর নিয়ে একটা ভিডিও। যারা এখনো অবধি সাকসিভ ওয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাকসিভ ওয়ে ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে নাও, এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে সাকসিভ ওয়ে, সেখানেও তোমরা লাইক করে রাখো, তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবে। তো আজকের টপিক প্রাইস সেলিং অ্যান্ড প্রাইস ফ্লোর। ঠিক আছে, তো দেখো প্রাইস সেলিং জিনিসটা অ্যাকচুয়ালি কি। প্রাইস সেলিং বলছে যে গভর্নমেন্ট কি করে, গভর্নমেন্ট এখানে ইম্পোজ করে একটা আপার প্রাইস লিমিট। ঠিক আছে, আপার প্রাইস লিমিট গভর্নমেন্ট কিন্তু ইম্পোজ করে কিসের ওপর? গুড অ্যান্ড সার্ভিসের ওপর। তাহলে প্রাইস সেলিং কখন হবে? যখন গুডসের ওপরেও কিন্তু ইম্পোজ করা যেতে পারে, আবার সার্ভিসের ওপরেও ইম্পোজ করা যেতে পারে, রাইট? তাহলে এটা কি? এটা হচ্ছে আপার প্রাইস লিমিট। মানে যখন তুমি দেখতে পাচ্ছ, ধরো মার্কেটে যে কোনো দ্রব্য বা যে কোনো সার্ভিস, গুডস অ্যান্ড সার্ভিস যাই হোক না কেন, ধরো কোমোডিটি এক্স, ঠিক আছে? এবার এই এক্স কোমোডিটির প্রাইসটা হয়তো দেখা যাচ্ছে মার্কেটে দিনের পর দিন বেড়েই চলেছে, ঠিক আছে? প্রাইস ওপর দিকে এরকম ভাবে যেতে থাকছে। তো সেই সময় গভর্নমেন্ট কি করে? গভর্নমেন্ট দেখে যে এই প্রাইসটাকে যদি না আটকানো যায়, তাহলে এটা একসময় আকাশ ছোঁয়া হয়ে যাবে, এবং এই প্রাইস যদি বাড়তেই থাকে, সেটা একটা টাইমের পর দেশের সাধারণ মানুষের জন্য সেটা খুব মাথা ব্যথার কারণ হবে বা চিন্তার কারণ হবে। তো সেই জন্যই কিন্তু এটা করা হয়, প্রাইস সেলিং করা হয়। ঠিক আছে, একটা আপার লিমিট সেট করে দেওয়া হয়। এবার বলছি কি, জেনারেলি দিস ইজ ইম্পোজড অন নেসেসারি কমোডিটি। তা দেখো, নেসেসারি কমোডিটি কেন? তার কারণ হচ্ছে, যখন তুমি একটি দ্রব্য, যখন যদি সেটা একটা একটা লাক্সারি কমোডিটি হয়, তো সেক্ষেত্রে লাক্সারি কমোডিটির প্রাইস যদি সাপোজ মনে করো 50 টাকা বেড়ে গেছে, একটা লাক্সারি কমোডিটির 50 টাকা প্রাইস বেড়ে যাওয়া। লাক্সারি কমোডিটি বেশিরভাগ কারা ইউজ করে? একটু রিচ কাউন্টার পার্ট, তাই না? রিচ মানুষজনেরা, তারা লাক্সারি প্রোডাক্ট ইউজ করে। তো সেক্ষেত্রে 50 টাকা বেড়ে যাওয়াটা খুব একটা বড় ব্যাপার নয়। কিন্তু যখন তুমি দেখছো একটা নেসেসারি কমোডিটি, যেমন কি রাইস হতে পারে, হুইট হতে পারে, ঠিক আছে, সেরকম যখন দ্রব্য বা সেই রকম কিছু কিছু সার্ভিসেস এর যে আওতায় আসতে পারে, আন্ডারে আসতে পারে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেখানে যদি প্রাইস দেখা যাচ্ছে পার কেজি, দেখছো দেখছো যে 20 টাকা করে বেড়ে গেছে পার কেজি, ঠিক আছে, পার কেজি, তাহলে সেটা তো একটা বিশাল ব্যাপার। তার কারণ বহু লোক খেতেই পাবে না অত টাকা। 20 টাকা একবারে যদি বেড়ে যায় পার কেজি, তাহলে খুব অসুবিধা হয়ে যাবে। তো সেই জন্য এটা মাথায় রাখবে যে নেসেসারি কমোডিটির জন্য কিন্তু এটা করা হয়। যেমন কি এখানে হুইট, ঠিক আছে, রাইস, এইগুলো রয়েছে। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে, এটা তো ছিল প্রাইস সেলিং এর ইন্ট্রোডাকশন, কিন্তু ব্যাপারটা তো আদতে এত সহজ ব্যাপার নয়। এখানে ডিমান্ড সাপ্লাই এর যে এর পেছনে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, সেইটা হচ্ছে কিভাবে হচ্ছে। তো দেখো, এখানে আমরা এই যে অ্যাক্সিসটা, সেটা আমরা প্রাইস রেখেছি, আর এই অ্যাক্সিসে আমরা কোয়ান্টিটি রেখেছি, ঠিক আছে? এবার ডিমান্ড কার্ভ তোমরা জানো ডাউনওয়ার্ড স্লোপিং, তো ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ, আর আপওয়ার্ড স্লোপিং সাপ্লাই কার্ভ। এবার এইখানে প্রাইস ছিল, পি পয়েন্টে আমাদের প্রাইস ছিল, যেটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইস, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম প্রাইস ছিল পি পয়েন্টে। এখন দেখা যাচ্ছে নাও গভর্নমেন্ট ইম্পোজ করছে প্রাইস সেলিং। গভর্নমেন্ট কি করছে? প্রাইস সেলিং ইম্পোজ করছে। সেই ইম্পোজটা কোথায় হচ্ছে? অ্যাট পিসি প্রাইস। পিসিটাও কিন্তু একটা প্রাইস, ঠিক আছে? প্রাইস অর্থাৎ প্রাইস সেলিং প্রাইস, ঠিক আছে? তো এখন তাহলে এইখানে আমাদের পি ছিল, এই ডায়াগ্রাম, ডান দিকের ডায়াগ্রামে কি আছে? এখানে প্রাইস, এখানে কোয়ান্টিটি। তাহলে এইখানে আমার পি ইকুইলিব্রিয়াম প্রাইস ছিল। তাহলে গভর্নমেন্ট কি করলো? গভর্নমেন্ট বললো না, এই ইকুইলিব্রিয়াম প্রাইস পি, এটা তুমি চার্জ করতে পারবে না কনজিউমারের থেকে। তাহলে কি হবে? তাহলে তখন গভর্নমেন্ট বলছে যে তোমাকে পিসি এই প্রাইসটা চার্জ করতে হবে, এটা তোমার আপার লিমিট, এর ওপরে চার্জ করা যাবে না। এইটা হচ্ছে আপার লিমিট, এর ওপর চার্জ করা যাবে না। তাহলে কি হলো এই পিসি? এবার পিসি যখন প্রাইস লেভেল, তখন আমার সাপ্লাই এইটা, এই জায়গায়, তাহলে কিউ ড্যাশ এস ইজ মাই সাপ্লাই, ঠিক আছে, অ্যাট পিসি প্রাইস লেভেল। আবার যখন আমার ডিমান্ডটা হয়ে যাচ্ছে কি এটা, কিউ ড্যাশ ডি, ঠিক আছে? আগে আমার যখন প্রাইস ইকুইলিব্রিয়ামে ছিল, তখন আমার কোয়ান্টিটি ইকুইলিব্রিয়ামে ছিল, তখন আমার কোয়ান্টিটি ডিমান্ডেড আর কোয়ান্টিটি সাপ্লাই সেম ছিল, তাই তো? সেইটা হচ্ছে এই পয়েন্টটা, সেম পয়েন্ট। আর এখানে কি হয়েছে? কোয়ান্টিটি সাপ্লাইটা কমে এসছে। কেন? প্রাইস কমেছে, তাহলে সাপ্লাইও কমবে। আর প্রাইস যখন কমেছে, তখন ডিমান্ডটা বাড়বে,
তো সেই জন্য এইখানে আমার কোয়ান্টিটি ডিমান্ড এসছে। এবার যদি আমি বলি যে এই ও কিউএস এই পার্টটুকু কি হচ্ছে ও কিউডির থেকে ছোট, তাহলে আমার ডিমান্ড কি, ডিমান্ড এইখান থেকে ডিমান্ড কি হবে, ডিমান্ডের পরিমাণ কোয়ান্টিটি ডিমান্ডেড সেটা হচ্ছে ও কিউ ড্যাশ ডি, আর আমার এখানে কোয়ান্টিটি সাপ্লাইড, কোয়ান্টিটি ডিমান্ডেড কোয়ান্টিটি সাপ্লাইড কি হবে সেটা হচ্ছে ও কিউ ড্যাশ এস। তাহলে আমার ডিমান্ড বেশি সাপ্লাই কম, তার মানে কি হচ্ছে ডিমান্ড বেশি আর সাপ্লাই কম। তাহলে এই যে এখানে এখানে দেখো ক্লিয়ারলি লেখা রয়েছে, এখানে ক্লিয়ারলি লেখা রয়েছে যে প্রাইস আমার কমেছে, প্রাইস কমার ফলে এই যে ডিমান্ড বেশি সাপ্লাই কম, তাহলে আমার কি হবে এক্সেস ডিমান্ড হয়েছে। তাহলে যখন বলবে প্রাইস সেলিং এর রেজাল্ট কি, প্রাইস সেলিং এর রেজাল্ট হচ্ছে কি হবে এক্সেস ডিমান্ড। ঠিক আছে, প্রাইস সেলিং এর রেজাল্ট হবে এক্সেস ডিমান্ড। প্রাইস সেলিং মানে কি, প্রাইস সেলিং মানে হচ্ছে যে আপার প্রাইসকে লিমিট করে দেয় গভর্নমেন্ট। ঠিক আছে, কোন ধরনের দ্রব্যের ওপর বেশি ইউজ হয় সেটা হচ্ছে নেসেসিটি বা নেসেসারি কমোডিটি। ঠিক আছে, এক্সাম্পল কি হবে হুইট অ্যান্ড রাইস। ঠিক আছে, তো এই হচ্ছে প্রাইস সেলিং। নেক্সট ভিডিওতে আমরা করব প্রাইস ফ্লোর। ওকে।